আসসালামু আলাইকুম। আজকে আমরা বের হয়ে গেছি ফ্যামিলি আউটিংয়ে। আব্বু, আম্মু, বোন, সোহাগ আজকে সবাই মিলে বের হইছি আমরা। একটু আগে আমরা দিল্লি দরবার থেকে অনেক খাওয়া-দাওয়া করে বের হইছি। তখনও আমার মাথায় ব্লগিং করার প্ল্যানিং ছিল না। বাট একটু পরেই মনে হলো যে যেহেতু আমি আব্বু-আম্মুকে নিয়ে বের হইছি তো আজকে একটা ব্লগ করাই যায়। তো আমরা এখন খাওয়া-দাওয়া করে বের হয়ে ক্রিমজন কাপে চলে আসলাম কফি খাওয়ার জন্য। তো এখানে এসে আমরা এখন সবাই বসে আছি। আমি আর সোহাগ এখন যাব অর্ডার করার জন্য। আব্বু-আম্মুকে নিয়ে এই প্রথমবারের মতো বের হইছি আউটিংয়ে। তো অনেক ভালো লাগতেছে। মানে এক্সপেরিয়েন্সটা একদমই অন্যরকম। নরমালি আব্বু বাইরে বের হয় না বললেই চলে। রেস্টুরেন্টে তেমন একটা যায় না। তেমন একটা যায় না বললে ভুল হবে। আব্বু যায়ই না। কারণ আব্বু সারাদিন স্কুলে অফিস করে এরপরে হচ্ছে বাইরে আর বের হওয়ার আব্বুর টাইমও থাকে না। আর আব্বু তেমন একটা পছন্দও করে না। তো আজকে নিয়ে আসছি আব্বুকে বাইরে। তো আব্বু-আম্মু বসে আছে। আমি আর সোহাগ এখানে অর্ডার করার জন্য চলে আসছি। তো চলে আসছে আমাদের কফি। আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। অনেক কথা বলতেছিলাম কারণ অনেকদিন পর সবাই একসাথে বের হইছি। অনেক ভালো লাগতেছিল। আর এইদিকে সবাই সবারটা ট্রাই করতেছিলাম কারণ আমরা একেকজন একেকটা কফি নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া শেষ। এখন আমরা বের হয়ে যাব। নিচে গিয়ে এখন একটা উবার কল করব। এরপর বাসায় চলে যাব। আজকের দিনটা অনেক ভালো কাটছে। যদি ১ম থেকে ব্লগটা স্টার্ট করতে পারতাম তাহলে ব্লগটা আরও সুন্দর হতো। বাট একদমই মাথায় ছিল না যে ব্লগটা করব। কিন্তু অনেক এনজয় করছি আজকে। তো আমরা এখানে ওয়েট করছিলাম। সোহাগ এদিকে উবার কল করতেছিল। তো চলে আসছে আমাদের উবার। এখন আমরা উবারে করে বাসায় চলে যাব।